আজকে মনুর ভাই একাল পুরোই জিততে মাছ আনছে বাজার করে একাল নদীর তরতাজা মাছ আনছে মাছগুলো দেখে এতটা ভালো লাগছে একাল দেখেই পরানটা শান্তি। আর এই তরতাজা মাছগুলো হাতে মাইকে রানতে কি কি উপকরণ লাগে হেয়ে দেখবেন মোর আজকের ভিডিওতে। মাছগুলো আগে ধুয়ে টুয়ে লইছি হেইপার করতে যাবো। তো আজ যেমন কথা তেমন কাজ, মুই কিন্তু মাছগুলো করতে অলরেডি বইয়ে হেলাইছি। মাছগুলো একাল বেমালা তাজা তরতাজা কি কম, একাল মাছগুলো বেমালা পছন্দ হয়েছে, মনের মতো মাছ হয়েছে। যাই হোক মুই কিন্তু কইতে কইতে ভালো মতো করে মাছগুলো কাটতে আসি। আর মাছ যত ভালো করে কাটবেন দেখতে সুন্দর দেখাইবে, খাওয়ার কালে কিন্তু লইতেও পেলে দেবেন বেশি ভালো লাগবে। অনেক মানুষের ছোট মাছ আনলে একাল বেমালা রাগ হয়ে যায়, মোর দ্বারা ছোট মাছ আনলে একাল মুই অনেক অনেক খুশি হয়ে যায়, কারণ ছোট মাছ মোর একাল বেমালা ফেভারিট। যাই হোক কইতে কইতে মাছগুলো কিন্তু ধোয়া হয়ে যাইতেছে, আর ধোয়া টোয়ার পরে কিন্তু মাছ রানবো। আর এখানে কি কি উপকরণ দেয় এই যে মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিন্তু নুন দিয়ে লইছি, হলদের গুঁড়ি দিয়ে লইছি, এরপর মরিচের গুঁড়ি দিয়ে লইছি, আদা রসুন বাটা দিয়ে লইছি। এখন খালি পেঁয়াজ কুচি দিলেই হইবে, বুঝছেন। এই মাছ রানতে বেশি মশলা টসলা লাগে না, যারা একাল পাকা রাঁধুনি হেরা কিন্তু অবশ্যই এটা জানে। এখানে বেশি কিছু দরকার হয় না। তো পেঁয়াজ দেওয়ার পর এইবার দিয়ে লইছি একাল সয়াবিন তেল দিয়ে আর দিয়ে কাল মশলাটা সব কিছু উপকরণ মাখিয়ে জুকিয়ে লইতে হইবে। আর যত মশলা সুন্দর করে মাখবেন ততই কিন্তু ভালো হইবে। এখন কিন্তু মাছগুলো দিয়ে হেলাইছি। আর মাছগুলো দেওয়ার পর এরপর কিন্তু মুই আবার ভালো করে এই মশলা মাছের লগে মাখিয়ে দেবো। আর এই মশলা যত ভালো করে মাখিয়ে দেবেন মাছের লাগে, মাছের গায়ে গায়ে লাগবে, ততই কিন্তু মাছটা খাইতে সুস্বাদু হইবে। রান্নার কালে মাছের মানে ভিতরে মশলা সব উপকরণগুলো যাইবে। যাই হোক কইতে কইতে কিন্তু মুই একাল ভালো করে আপনাকে বুঝাই দিছি। এখন কিন্তু মাহা যাওয়া হারা হেয়ে পর দিতে হইবে কি মৌ। আর এই মৌ দিয়ে কিন্তু রান্নাটা মানে একাল হারা মৌ দিতে হইবে, যে আর কিছু দেওয়া না লাগে। যাই হোক এখন কিন্তু মৌটু দেওয়া হয়ে গেছে, একাল বেশি দেবেন না, হেলে কিন্তু মাছ একাল কাটা বাইরে যাবে। এখন কইতে কইতে অল্প সময় রাঁধছি পরে রান্নাটা প্রায় হয়ে যাইতে আছে। আর একখান মাছও কিন্তু একাল কোনো রকমের ভাঙ্গে সরে নাই, হয়তো দেখেই হেলাইছেন। এইবার দিয়ে হেলাইছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে এটাও বেশি লারণ সারণ যাইবে না, কারণ এটা লাড়া দিলে কিন্তু মাছগুলো ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা হইতে পারে। হেয়ের লেগে মুই আবার করছি হাত দিয়ে একটু জারান দিলে মানে এইভাবে জাকুনি দিলে কিন্তু হয়ে যায়। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, নামাই হেলাইছি। এখন পরিবেশন করলাম। আর এই মাছটা যদি গরম ভাত বা রাইতে খাওয়ানোর লাগে কিন্তু খাইতে অনেক মজা লাগে।